अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमा लकुम ला तुक़ातिलूना फ़ी सबीलिल्लाह व क़ाल तआला इन्न अबवाबल जन्नति तहत ज़िलालिस सुयूफ़ औ कमा क़ाला नबी अलैहि सलातु वस्सलाम। দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীন ইদারা তালিমউদ্দিন মাদ্রাসা তালিম তালাবা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক সেমিনারের সম্মানিত বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে ছুটে আসা কিছু ইসলাম পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলকে আন্তরিক সালাম ও মোবারকবাদ। আজকের এই আঞ্জুমানের যে বিষয়টা আমাকে নির্ধারণ করা হয়েছে সেটা হলো রক্তাক্ত মুসলিম সমাজ। যদি এই রক্তাক্ত মুসলিম সমাজ এই বিষয়ে যদি কিছু বলতে হয় তাহলে জেনে নিতে হবে আজ মুসলমান কেন এরকম রক্তাক্ত, আজ মুসলিম সমাজ কেন আজ রক্তাক্ত হচ্ছে। দেখা যায় যদি আমরা পিছনের দিকে টান দিই দেখতে পাবো যখন জাহেলিয়াতের যুগে মানুষ ইসলামকে ভুলে গিয়ে, রসুলের বাণীকে ভুলে গিয়ে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত দিক নির্দেশনাকে ভুলে গিয়ে মানুষ তখন পাশ্চাত্যের বিভিন্ন খারাপ কাজের ভিতর লিপ্ত হয়ে গিয়েছিল। এর পরবর্তীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠালেন যাতে এই বিভিন্ন খারাপ কাজ থেকে পরিত্রাণ পেয়ে মানুষ যাতে করে সুখে শান্তিতে বসবাস করতে পারে। কিন্তু দেখা গেল এই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নেমে আসলো ঘোর অন্ধকার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা বিভিন্ন ধরনের নির্যাতন করতে লাগলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করলেন। আস্তে আস্তে করে আমাদের এই দিনটা আস্তে আস্তে করে সময় নির্ধারণ করতে করতে সময় আস্তে আস্তে অতিবাহিত হতে হতে আজ আমরা এই দিনে উপনীত হয়েছি। যদি আমরা গোটা বিশ্বের দিকে তাকালে দেখতে পাই আজ মুসলিম সমাজ নির্যাতিত, আজ মুসলিম সমাজ নিপীড়িত, নিষ্পেষিত। এর একমাত্র কারণ হলো মুসলিম সমাজ আজ কোরআন থেকে তারা বিতাড়িত হয়ে গিয়েছে। আজ মুসলিম সমাজ তারা কোরআন থেকে সরে গিয়েছে। মুসলিম সমাজ আজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে সরে গিয়েছে। এর একমাত্র কারণ এই কারণেই শুধু আজ মুসলিম সমাজ এরকম নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, তোমরা এখনো কেন জিহাদ করছো না? এই কথা বলার মানে হচ্ছে আজ মুসলিম সমাজ তারা বাতিলকে নিজের কাঠের কাছে টেনে নিয়েছে। আজ মুসলিম সমাজ তারা বাতিলকে নিজের অন্তরের ভিতরে টেনে নিয়েছে। আজ মুসলিম সমাজ বাতিলের সমস্ত কথাবার্তাকে, আজ মুসলিম সমাজ বাতিলের সমস্ত কার্যকলাপকে নিজের অন্তরের ভিতরে তারা চেপে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ মুসলিম সমাজ নির্যাতিত। এর অন্য একটি কারণ হচ্ছে আজ মুসলিম সমাজ যুদ্ধ বিনাশ থেকে আজ মুসলিম সমাজ তাদের রক্তাক্ত সেই যে রক্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে বইতো, যে রক্ত হযরত খালিদ বিন ওলীদের গায়ে বইতো, সেই রক্ত আজ মুসলিম সমাজের গায়ে নাই। এই রক্ত যখন বর্তমান মুসলিম সমাজের গায়ে যখন এই রক্ত বইবে তখন আমরা হয়ে যাব হযরত খালিদ বিন ওলীদের মতো। ঠিক কথা বলেন ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আবওয়াবাল জান্নাতি তাহতা জিলালিস সুয়ুফ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের দরজা তরবারির নিচেই। কিন্তু দেখা যায় আজ আমরা মুসলিম সমাজ তরবারি থেকে বিক্ষিপ্ত হয়ে আজ আমরা বাতিলের পাঁচটা গোলাম হয়ে আছি। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের করণীয় হলো ওই বাতিলের মোকাবেলা করার, যতক্ষণ পর্যন্ত ওই বাতিল আমার মুসলিম সমাজের দিকে চোখ তুলে তাকাই, ওই বাতিলের চক্ষুকে আমরা উপড়ে দেব ইনশাআল্লাহ। আজ যে বিভিন্ন ইহুদি খ্রিস্টানের দালালেরা মুসলিম সমাজের প্রতি যেই পরিমাণ নির্যাতন, যেই পরিমাণ নিষ্পেষিত, নিপীড়ন করতেছে, এই মুসলিম জাতিকে বলে দিতে চাই আজ ওই বাতিলের মোকাবেলা আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই এই কথার উপর আমল করার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।